আদৌ ওই ভিডিও থেকে কি বোঝা যাচ্ছে ওটা দিলীপ ঘোষ নাকি আর যে মহিলার সঙ্গে করেছেন? একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, উনি দেখা গেল যে গেরুয়া পরে আছেন, একটা গেরুয়া, তার মানে ভিডিওটা যে অনেক পুরনো এটা বোঝা যাচ্ছে। কেন? সঙ্ঘে যখন উনি প্রচারক ছিলেন, যে প্রচারটা অনেকদিন আগেই উনি সঙ্ঘের সেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন, এটা তখনকার দিনের ভিডিও, তাহলে ধরে নিতে হবে। তাহলে তখন সংঘ কেন ব্যবস্থা নেয়নি? যদি এরকম কোনো ঘটনা ঘটতো, সেই মহিলা কেন অভিযোগ করেননি? আজকে তৃণমূল এই ভিডিও প্রকাশ করে কি প্রমাণ করতে চায়? আসলে যারা নিজে চোর, ঠিক আছে, তারা হচ্ছে অন্যের চুরির ফরমান জারি করে। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা তৃণমূলের এখন ক্ষয়িষ্ণু অবস্থা। কিন্তু বিজেপির রাজনীতিতে একটা ভাঙন ধরানোর জন্য বোধহয় তাদের একটা উষ্মা বা রাগ কাজ করেছে। এত ঘনঘটা করে উনি বলছিলেন 21 তারিখ আমি এই করব ওই করব, 21শে জুলাই একটা ঐতিহাসিক দিন, সেদিন তৃণমূলের মঞ্চে না থেকে দেখা গেল তিনি অন্য কর্মকাণ্ডে ব্যস্ত। মানে সেই কর্মকাণ্ডটায় হয়তো তৃণমূলের মনে হয়েছে যে দিদির মঞ্চে থাকলে দিলীপ ঘোষকে, তাহলে বিজেপিকে বড় ধাক্কা দেওয়া যেত। সেই জায়গাগুলো থেকে তৃণমূল করতে পারে। কে করেছে আমি জানি না, তার সোর্সকে চিহ্নিত করে ওনার অবশ্যই উচিত এটার বিরুদ্ধে কমপ্লেন করে মামলা করা। স্যার, হুমায়ুন কবির তিনি ঘোষণা করেছেন যে 15 আগস্টে উনি একটি নতুন দল গঠন করবেন। যদি দিদি তার আর কি দাবিগুলো না মানেন, ওনার যা কিছু আছে সেগুলো যদি না শোনেন, তাহলে উনি এটা হুমকি দিচ্ছেন। নতুন দলের নামটা জানলে আর খুব খুশি হতাম, কিন্তু কারণ উনি তো আবার জেলায় জেলায় বাবরি মসজিদ করতে চেয়েছিলেন, তো নতুন দল যদি জেলায় জেলায় বাবরি মসজিদ করার এজেন্ডা নিয়ে যদি লড়াই করে, তাহলে বেশ মন্দ হয় না। ঠিক আছে, একটা বেশ রাজনৈতিক ভালো একটা প্রতিপক্ষ পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। কিন্তু ওই ধরনের উৎপটাং কথা বলা লোককে কারা ভোট দেবে আর তার সঙ্গে কারা থাকবে, সেই নিয়ে আমি যথেষ্ট ভাবিত। সংখ্যালঘুদের কি আলাদা দল হবে? তাহলে হতে পারে, সংখ্যালঘুদের আলাদা দল অনেক জায়গাতেই হয়েছে। তারা কতটা সাফল্য অর্জন করেছে সেটা দেখে তার মতো পোরখাওয়া রাজনীতিবিদের চিন্তাভাবনা করা উচিত। মুখ্যমন্ত্রী বা তৃণমূলের ওপরে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য উনি এই ধরনের কথা বলছেন, আসল বাস্তব সেটা নাও হতে পারে। তাছাড়া ওনার মুখে এর আগে দাদার কথা শোনা গেছিলো, দাদা মানে অদিত চৌধুরী টানাদ একদিন তিনি ছিলেন। আমি তো মনে করি অন্য দল করে নিজের আইডেন্টিটি বাড়বে কিনা তা জানি না। দাদার সঙ্গে উনি যদি হাত মেলান তাহলে মনে হয় ওনার ভবিষ্যৎ উজ্জ্বল হলেও হতে পারে। কারণ হচ্ছে যে কংগ্রেসের খুঁটিনাটি মুর্শিদাবাদে উনি জানেন, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কংগ্রেসের উনি একটা স্তম্ভ ছিলেন। ওনাকেই তো কংগ্রেস থেকে বার করে এনে অদিত চৌধুরীকে ইউসুফ পাঠানের মাধ্যমে হারানো হয়েছিল। সেই সমস্ত সমীকরণগুলো আপনারাও জানেন, আমরাও কম বেশি জানি। সুতরাং আমার মনে হয় সেটাই ওনার ভালো। এরপরে রাজনীতি উনি ভালো বোঝেন আমার থেকে, অনেক বিতর্কিত মন্তব্যও করেছেন উনি। কতজন ওনার সঙ্গে নতুন দলে থাকবে বা নতুন দল কী ইম্প্যাক্ট ফেলতে পারবে সেটা আমি জানি না। যদিও নওশাদ সিদ্দিকীও তো নতুন দল করে সাকসেস পেয়েছেন, যদিও একটা জায়গায়, সেখানে উনি নতুন দল করে নওশাদ সিদ্দিকীর মতন যদি ভাবেন যে সাকসেস পাবেন তাহলে তিনি করতে পারেন। কিন্তু আমার মনে হয় না নতুন দল করলে মানুষ ওকে খুব বেশি ভোট দেবে। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এ দল ও দল করার পরে একজন মানুষের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। সেই জায়গায় ভোট পেয়ে আবার মানুষের প্রতিনিধিত্ব করতে যাওয়া, সে বিধানসভায় হোক বা লোকসভায়, আমার মনে হয় ব্যাপারটা মুখে বলা যতটা সহজ, বাস্তবে করে দেখানো অত্যন্ত কঠিন।